তো দেখো যে স্বাভাবিক তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কঠিন কেন? এটির যে অ্যান্সারটি এটি আসলে লুকায়িত আছে তাদের ২ জনের গঠনের মধ্যে। তাই আমরা শুরুতেই কার্বন ডাইঅক্সাইড এবং সিলিকা যেটি রয়েছে তাদের গঠনটা দেখে আসবো। তো চলো ১ম এ কার্বন ডাইঅক্সাইডের গঠনটা দেখি। কার্বন ডাইঅক্সাইডের গঠন দেখার আগে একটু তার ইলেকট্রন বিন্যাসটা দেখে ফেলো যে দেখো এখানে কার্বনের ইলেকট্রন বিন্যাস কেমন 1s2 2s2 2p6 অন্যদিকে অক্সিজেনের 1s2 2s2 2p4 তো একটু খেয়াল করে এখানে কার্বনের যে যোজ্যতা স্তর রয়েছে সেই যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন রয়েছে 4টা ইলেকট্রন রয়েছে তাই তো তো এই যে 4টা ইলেকট্রন রয়েছে কার্বনের তাকে আমি এভাবে দেখালাম তো কার্বনের যেহেতু 4টা ইলেকট্রন রয়েছে এই 4টা ইলেকট্রনের সাথে অক্সিজেনের 4টা ইলেকট্রন এসে যুক্ত হয় তো এখানে যেটি হয় দুই পাশ থেকে অক্সিজেন 2টা করে ইলেকট্রন নিয়ে কার্বনের সাথে বসে যায়। আর আমরা তো আগেই দেখে এসেছি 2টা ইলেকট্রন মানে কি একটা বন্ধন, রাইট? সো এই 2টা ইলেকট্রন মানে একটা বন্ধন, এই 2টা ইলেকট্রন মানে আরেকটা বন্ধন, এই 2টা ইলেকট্রন মানে আরেকটা বন্ধন, এই 2টা ইলেকট্রন মানে আরেকটা বন্ধন। তার মানে কার্বন ডাই অক্সাইড একটা সরল রৈখিক একক অণু। তো এখানে এই লাইনটি একটু ইম্পর্টেন্ট সেটি কার্বন ডাই অক্সাইড সরল রৈখিক একক অণু। তার মানে সে একা, একা থাকে, রাইট? সে ডাইমার গঠন করে না বা পলিমার গঠন করে না। তো কার্বন ডাই অক্সাইড একটা সরলরৈখিক একক অণু এবং তার মধ্যে শুধুমাত্র দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কাজ করে। এই যে ভ্যান ডার ওয়ালস বলটি রয়েছে সেটি আসলে খুবই দুর্বল, সে এত স্ট্রং না। তো সে যেহেতু এত স্ট্রং না অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের মাঝখানে যে বন্ধনগুলো রয়েছে সেগুলোও তত স্ট্রং না। এতে করে তাকে ভাঙাটা অনেক ইজি হয়ে যাবে। ভাঙা ইজি হওয়া মানে কি তাকে গলাতে এবং তাকে ফোটাতে কম তাপমাত্রার প্রয়োজন। তাই যেটি হয় কার্বন ডাই অক্সাইড একক সমযোজী যৌগ হয় তার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মানটা কম হয়ে যায়। তাই সাধারণ তাপমাত্রায় বা সাধারণ অবস্থায় কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকে। কেন গ্যাস থাকে? কারণ দেখো তাকে ফোটাতে কম তাপমাত্রা লাগছে। কেন কম তাপমাত্রা লাগছে? কারণ সে সরলরৈখিক একক অণু। সে নিজে একা, একা থাকে এবং তার মাঝখানে দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল রয়েছে। মানে তার বন্ধনগুলো এত শক্তিশালী নাই। তাই তাকে ফোটাতে বা ভাঙতে কম তাপমাত্রা বা শক্তির প্রয়োজন হয়। তাই সাধারণ অবস্থায় কার্বন ডাই অক্সাইড গ্যাসীয় অবস্থায় থেকে থাকে। তো এই তো গেল কার্বন ডাই অক্সাইড কেন গ্যাস সাধারণ তাপমাত্রায়। বাট আমরা কিন্তু এখনো সিলিকা বা সিলিকন অক্সাইড কেন কঠিন সেটির আনসার কিন্তু এখনো পাইনি। সো চলো এখন সিলিকন অক্সাইড যেটি রয়েছে তার আমরা গঠন দেখি। সিলিকন অক্সাইডের যে গঠনটা সেটি আসলে এরকম। সে কখনোই একা থাকে না। সে পলিমার হিসেবে থাকে। অনেকগুলো সিলিকন অক্সাইড একসাথে মিলে তারা বৃহৎ একটা শিকল তৈরি করে বা একটা গঠন তৈরি করে বৃহৎ আকৃতির দানবীয় একটা গঠন তৈরি করে বা যাকে আমরা বলি পলিমার। তো এই পলিমারগুলোর মধ্যে আসলে তাদের যে আকর্ষণ বলটা সেটা অনেক বেশি হয়ে থাকে। তো এই যে সিলিকন অক্সাইডের যে পলিমারটি রয়েছে তাকে আসলে এভাবে দেখানো হয়। অনেকগুলো সিলিকন অক্সাইডের মনোমার মিলে n সংখ্যক মনোমার মিলে একটা পলিমার তৈরি করে। তো এই যে পলিমারটা তৈরি করে তাদের মাঝখানে আকর্ষণ বলতে অনেক বেশি হওয়াতে তাদেরকে ভাঙতে বেশি পরিমাণ শক্তি দিতে হয় যেটি সাধারণ তাপমাত্রা বা সাধারণ চাপে পাওয়া যায় না। তাই যেটি হয় সিলিকন অক্সাইডটা সাধারণ তাপমাত্রায় কঠিন থাকে। কেন? কারণ তাকে ভাঙতে বেশি পরিমাণ শক্তি প্রয়োজন হবে। বেশি শক্তি প্রয়োজন হওয়া মানে কি তার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কটাও বেড়ে যাবে। তাই তাকে ভাঙা এত সহজ হবে না। তাই কক্ষ তাপমাত্রায় বা সাধারণ টেম্পারেচারে সিলিকন অক্সাইড কঠিন থাকে। সো এটি পরীক্ষাতে কিভাবে লিখবে তা একটু দেখো। অসংখ্য সিলিকা এর মনোমার পরস্পর জোড়া লেগে বৃহৎ আকৃতির সুস্থিত গুচ্ছ অণু বা পলিমার তৈরি করে। আর এই পলিমারকে ভাঙতে অধিক তাপশক্তি প্রয়োজন হয় যা সাধারণ অবস্থায় থাকে না। তাই সাধারণ তাপমাত্রায় সিলিকা হয়ে থাকে কঠিন। তো একটু যদি খেয়াল করো এখানে কার্বন ডাই অক্সাইডের যে গলনাঙ্ক সেটা হয় -56 ডিগ্রি সেন্টিগ্রেড। অন দি আদার হ্যান্ড সিলিকার যেটা হয় সেটা 1610 ডিগ্রি সেন্টিগ্রেড। তো তোমরা বুঝতেই পারছো সিলিকাকে গলাতে হিউজ পরিমাণ টেম্পারেচার প্রয়োজন। বাট কার্বন ডাই অক্সাইড নেগেটিভ টেম্পারেচারেই গলে যায়। অর্থাৎ সে পজিটিভ টেম্পারেচারে অলওয়েজ গ্যাস থাকবে। বাট সিলিকা দেখো তাকে তোমার যদি গলাতে হয় এত তাপমাত্রা দিতে হবে। বাট আমাদের রুম টেম্পারেচার কত থাকে? আমাদের রুম টেম্পারেচার তো থাকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড বা আরও কম, তাই না? তাই তো? তো এই জন্যই সিলিকা সাধারণ যে কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনে কঠিন হয় বাট কার্বন ডাই অক্সাইড হয়ে থাকে গ্যাস।